আজকে আমার অবস্থাটা হচ্ছে অনেকটা মশা মারতে কামান ডাগার মতো। তো অ্যাক্রিলিক পেইন্টিং এর জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই কালারগুলো ইউজ করি। আজকে ছোট একটা পেইন্টিং এর জন্য আজকে আমার যা যা রঙগুলো লাগবে, আমি যেগুলো যেগুলো নেব, আমি এই ধরনের কালারগুলো ইউজ করব। তো এই পিচ্চি পেইন্টিংটার জন্য কিন্তু আমি এই ধরনের জিনিসগুলো নিচ্ছি। তো আমার যেগুলো যেগুলো লাগবে আমি সেই কালারগুলো এখন নিয়ে নেব। সেই জন্য বললাম মশা মারতে কামান ডাগা। আমার কাজটা হচ্ছে খুব ছোট, বাট আমি রং নেব অনেক বেশি বেশি এই ধরনের। খুব কিপটা মানুষ আমি। এইখানে যেগুলো যেগুলো আছে এই কালারগুলোই আমি আজকে নিয়ে ফেলবো। এই যেগুলো জাস্ট প্যালেটের মধ্যে আমি অল্প অল্প কালার নেব। রেড, হোয়াইট, ইয়েলো, আমি এই কালারগুলোই নেব। তো এইভাবে ঢেকে রাখলে হচ্ছে কালারগুলো দীর্ঘদিন ভালো থাকে। তো এখন হচ্ছে ব্রাউন সিয়েনা, লাইট গ্রিন, গ্রেডিয়েন্ট হিউ। যদিও এত বেশি কালার কিন্তু লাগবে না, তাও আমি কিন্তু এখানে নিচ্ছি ব্লু, আর নেব অল্প পরিমাণ ব্ল্যাক, আর নিচে হচ্ছে ইয়েলো অকার। আমি আরেকটা কালার নেব, সেটা হচ্ছে পার্মানেন্ট রেড। তো এই হচ্ছে আমার কালার। এখন শুরু হচ্ছে আঁকা আঁকি। তো আমি ব্যাকগ্রাউন্ডের কাজটা সবার আগে করব। তো সেটার জন্য আমি অল্প একটু ব্ল্যাক এবং সেই সাথে একটু নীল মিশিয়ে আমি এইভাবে ধীরে ধীরে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কালারগুলো একদম ডার্ক করে দিচ্ছি। এভাবেই হচ্ছে আমি কালারগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিচি 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 করে প্লেটের মধ্যে যা যা কালার আছে সব কিছুই আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। তো অল্প একটু আবার ব্লারও করে দিচ্ছি, সামনে হাইলাইট একটু সাদা সাদা, আর সেই সাথে একটু সাদা সাদা বুকে দিচ্ছি। আর ব্রাশগুলো দিয়ে তেমন একটা বুকে ভালো হচ্ছে না, তো আমি কি করলাম, আঙ্গুল দিয়ে আমি কিন্তু ট্যাপ 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 করে আঙ্গুল দিয়ে বসাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল ইউজ করতেছি। এখন দেখতে পাচ্ছেন যে এই যে আমি কিভাবে কিভাবে কালারগুলো পাতাগুলো কিচি কিচি করে দিচ্ছি, এইভাবে আপনারাও দিতে পারবেন। তো ফাইনালি হচ্ছে যেরকমই হয়ে যাবে সেটা হচ্ছে যেহেতু অ্যাক্রিলিক কালার, এখানে কোনো সমস্যা নাই, কালার একটার উপর একটা আরেকটা চাপাইতে পারবেন ইচ্ছে মতো। আপনারা এভাবে খিচি 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 করে কালারগুলো করতে পারেন। এভাবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কালারগুলো একটার উপর একটা এভাবে চাপাচ্ছি। আপনারা এই ফুলটাকে কি নামে চেনেন জানি না, তো অনেকেই মাধবীলতা বলে, আবার অনেকেই মধুমঞ্জুরি বলে। তো এটা বোধহয় মধুমঞ্জুরি, যেহেতু এটা আমি ডাবল পাপড়ির একটা আঁকলাম, এটা হচ্ছে একদম মানে হাইব্রিড। তো এভাবে হচ্ছে আস্তে আস্তে কিচি 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 করতে করতে কিন্তু আমার আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল। এভাবেই দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার কাজগুলো কমপ্লিট করতেছি। এভাবে আমি আরেকটু ডার্ক দিচ্ছি, সেই সাথে আমি একটু হাইলাইট বা ডিটেলস করার ট্রাই করতেছি, যদিও এই পৃষ্ঠাটা অনেক ছোট। ফাইনালি হচ্ছে এটাই আমার ছবি। এখন দেখতে পাচ্ছেন আমি মাস্কিং টেপগুলো তুলে ফেলতেছি। কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই ছবিটা হচ্ছে এটাই হচ্ছে ফাইনাল লুক। আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে এখানে আমি বার্নিশ স্প্রে করব, আর বার্নিশ স্প্রে করলে কিন্তু কালারগুলো একদম গ্লেজি হয়, খুব চকচক করে। যদিও এটা ভেজা অবস্থায় কিন্তু দেওয়া যায় না, এটা শুকানোর পরে দিতে হয়। তো এই হচ্ছে ফাইনাল ছবি। কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে টাটা।